ইমানের 6টি রুকন। আল্লাহর প্রতি ইমান, জি, আরবিতে বলবেন না, আরবিতে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। নিজের ভাষায় বলবেন, বুঝবেন এবং তারপরে বিশ্বাস করে মেনে নেবেন, আপনি সাদরে গ্রহণ করবেন। আল্লাহর প্রতি ইমান, মালায়েকা ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি ইমান, আল্লাহর রসুলগঞ্জ নবী রসুলগঞ্জ তাদের প্রতি ইমান, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান 5 নম্বরে। 6 নম্বরে ভালো মন্দ তাকদীরের প্রতি ইমান। এগুলোর দলিল সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। কয়টি হলো? 5টি হয়ে গেল। নেকির কাজ এই নয় যে পূর্ব দিকে মুখ করে সালাত পড়লে না পশ্চিম দিকে পড়লে, মানে ভুলবশত যদি হয়, ইচ্ছা করে না। আসল বিষয় হচ্ছে, আসল নেকি হচ্ছে মান আমানা বিল্লাহ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেটা তৌহিদ ভিত্তিক ঈমান, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল মালায়েকা ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাব কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়ান নবী নবীগণের প্রতি ঈমান নিয়ে আসলো। 5টি হলো না? বাকি থাকলো কি তাহলে? তকদির বাকি থাকলো। তকদিরে দিল সূরা কামারের আয়াত নম্বর 49-50 আল্লাহ ইরশাদ করছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি তকদিরের সাথে, সুপরিমিতভাবে। সূরা ফুরকান রয়েছে খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। যিনি সব কিছুকে লিমিটেড করেছেন, তাকদীর সুপরিমিত করে। সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরিমাণ নির্ধারিত রয়েছে। আপনার আমার সময় নির্ধারিত, রিজিক নির্ধারিত, সুস্থতা নির্ধারিত, আপনার কোথায় থাকবেন, অবস্থান কত বছর, কোথায় দেশে কত বছর, এখানে কত বছর, আবার হায়াত মত কোথায় রয়েছে, আপনার লেখাপড়া কতটুকু ইত্যাদি, জীবনের প্রতিটি ক্ষেত্রে। আচ্ছা, তকদির শুধু এই মানুষের বিষয় নয়, প্রতিটি বস্তুর। কুল্লা শাইইন আয়াত কি শুনলেন? সূরা কামার আয়াত ইন্না কুল্লা শাইইন, প্রতিটি বস্তুর। তাহলে একটা গাছের পাতা, হ্যাঁ, এই যে মসজিদ তৌহিদ কখন কায়েম হইল, কতদিন আল্লাহ রাখবেন, তাই না? এই পৃথিবী কতদিন থাকবে, ছোট হোক আর বড় হোক, সমস্ত কিছু আল্লাহ কি করেছেন? সুপরিমিত করেছেন, নির্ধারিত করেছেন। আর কাদার তকদির মানে হচ্ছে নির্ধারিত করা, সুপরিমিত করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, যেটিকে জিবরাইল আলাইহিস সালামের হাদিস, মানে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন বেশ কিছু বিষয়। কি জিজ্ঞাসা করেছিলেন? ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, আর ইহসান সম্পর্কে, আর জিজ্ঞাসা করেছিলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে ইত্যাদি যে রয়েছে। তো সেই হাদিস সেই রয়েছে আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে সংক্ষেপে বলি। আল্লাহর প্রতি ঈমান এটা প্রথম, তাই না? আল্লাহর প্রতি ঈমান আমাদের সবার আছে, আছে না নেই? আলহামদুলিল্লাহ। না হইলে এখানে আসতামই না, তাই না? মসজিদের ধারে কাছে আসবো, আলহামদুলিল্লাহ বলুন যে আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর প্রতি ঈমান আছে, এর জন্য কয়টি ধাপের প্রয়োজন, কয়টি স্টেপ প্রয়োজন? এগুলো কোনোদিন চিন্তা হবে না, আল্লাহ বিশ্বাস করি, মেনে নিয়েছি আল্লাহকে, না, এতটা যথেষ্ট নয়। এর 4টি দিক রয়েছে। আজকে কমপক্ষে 4টি কথা মনে রাখেন। আল্লাহর প্রতি ঈমানের জন্য প্রয়োজন রয়েছে 4টি ধাপের প্রয়োজন রয়েছে, 4টি বিষয়ের প্রয়োজন রয়েছে। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিওজুদিল্লাহি তাআলা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। অনেকে মনে করে যে আল্লাহ আছেন বললেই মুসলিম হয়ে যান। না, আল্লাহ আছেন একে বাংলা বলে আস্তিক। আল্লাহ আছেন বলে, কিন্তু আল্লাহ আছেন তো যারা বহুত্ববাদী, মূর্তি পূজাও করে অথবা গাছের পূজা করে, তৃতীয়বাদী বিশ্বাস, তারা আল্লাহ আছেন বলে না। তাহলে আল্লাহ আছেন বললে আল্লাহর প্রতি ঈমান হয়ে যায় না শুধু, কিন্তু এটি একটি ধাপ, এক ধাপ এগিয়েছেন আপনি, এক কদম এগিয়েছেন আপনি। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে তাওহীদ কত প্রকার? তাওহীদ কত প্রকার? 3 প্রকার। এই যে 3 প্রকারের তাওহীদ, বাকিটি এই 4টি বিষয়
তাহলে এখন বলতে হয় কি, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর তৌহিদে রুবুবিয়্যাহ বিশ্বাস করা, তৌহিদুল উলুহিয়া বিশ্বাস করা এবং তৌহিদুল আসমা ও সিফাত বিশ্বাস করা। এই চারটি বিষয়ের নাম হচ্ছে ঈমান। যদি ঈমানকে কমপ্লিট করতে হয় তো আল্লাহর ক্ষেত্রে এই চারটি ধাপ আপনার সম্পূর্ণ হইতে হবে। আল্লাহ আছেন এ কথা বিশ্বাস করেন, এবং 2 নম্বরে হচ্ছে আল্লাহর কাজে, তৌহিদের রুবুবিয়্যাহ কাকে বলা হয়, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষায় বললে, আল্লাহর কাজগুলি আল্লাহই করেন, কোনো শক্তি করে না। যেমন ছেলে মেয়ে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। যদি কেউ মনে করে যে গস কুতুব অলি আউলিয়ার দরবারে গেল, দরগাহে গেল, ছেলে পাওয়া যায়, তাহলে আল্লাহর কাজ কাকে দিয়ে দিল? শাহজালাল, শাহপুরান আর ওই খাজা বাবাকে দিয়ে দিল। তখন আর মুসলিম থাকলো না, মুসলিম থাকলো না, তখন ইসলাম শেষ ওখানে। আল্লাহর কাজে আল্লাহ এক। সুস্থতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে? কিন্তু যারা খাসি বকরি নিয়ে মাজারে যায়, কি মনে করে যে রোগ ভালো হয়ে যাবে, বাবা ভালো করে দেবেন, তাই না? তাহলে সে, তার ঈমান থাকলো, শেষ হয়ে গেল। আল্লাহর কাজে আল্লাহর একত্ব। জি হ্যাঁ, উন্নতি অবনতির মালিক কে? কে উপরে উঠান, কে নামান? আল্লাহ, ঠিক না? এইভাবে হ্যাঁ, আল্লাহর কাজ, বহু কাজ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আপনার আল্লাহর কাজে লেগে আছে। জি, তো তৌহিদুর রুবুবিয়্যাহর সঙ্গে বুঝিয়ে দেন তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমাদের কাজ কি? আমার কাজ আল্লাহর ইবাদত করা। আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের একটি হচ্ছে সেজদা। সেজদা কাকে করব? আল্লাহকে। যদি সেজদাকে ভাগ করে দিই যে সালাতের সেজদা, নামাজের সেজদা আল্লাহর জন্য, মসজিদের সেজদা, আর মাজারের সেজদা হচ্ছে বাবার জন্য, তাহলে মুশরিক হয়ে গেলাম, তাহলে মুসলিম থাকলাম না, তখন মুমিন থাকলাম। এবার বুঝতে পেরেছি? তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া মানে বান্দার কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষা। এইরকম যত কাজ রয়েছে, জবাই করা কার জন্য জবাই হবে? আল্লাহর জন্য। তৌহিদ বান্দার কাজ এটি। হ্যাঁ, জবাই করব। কার নামে জবাই করবো? বিসমিল্লাহ। যদি নিয়ত করি যে এটা হচ্ছে অমুক ওলির নামে, হ্যাঁ, পীর বাবার নামে জবাই করলাম, হ্যাঁ, দেবদেবীর নামে জবাই করলো কেউ, তাহলে মুশরিক হয়ে গেল সে। আর 3 নম্বর তৌহিদ, তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা। যেইভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম গুণাবলী সম্পর্কে জানিয়েছেন, সেইভাবেই বিশ্বাস করা, আর তাতে অপব্যাখ্যা না করা, অস্বীকৃতি না জানানো, নিষ্ক্রিয় না করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি এসব রয়েছে। এবং তার ধরন নির্ধারণ না করা। যেমন আল্লাহর চেহারা আছে, আছে না নেই? আল্লাহর চেহারা আছে, বিশ্বাস করতে হবে। তাহলে কেউ যদি অস্বীকার করে সেও মুসলিম না। আল্লাহর চেহারা নাই, নিরাকার, মুসলিম না, মুসলিম হইতে পারে, বুঝেনি ইসলাম, ইমানই বুঝেনি। আচ্ছা, যদি বলেন আল্লাহর চেহারা আছে কিন্তু মানুষের মতো, তাও কাফের হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? আল্লাহর চেহারা আছে কার মতো? আল্লাহর মতো। আরে আমরা তো নিজেদের ক্ষেত্রে এটা বলছি যে আমার চেহারা কার মতো? আমার চেহারা আমার মতো না। বলবেন যে আমাদের মানুষের চেহারা হচ্ছে বানরের মতো, বলবেন নাকি? যেখানে মানুষ নিজেই কি কারোর সাথে তুলনা, অন্য প্রাণীর সাথে তুলনা করে না, তো কোথায় খালেক, কোথায় মাখলুক? কেন মাখলুকের সাথে তুলনা করবেন খালেককে? এবার বুঝতে পেরেছেন? জি, ধরন জানা নেই, ধরন জানা নেই, জি, ইত্যাদি। তা আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে বললাম। আর এতে বিস্তারিত একটি দিক ছিল যে আল্লাহ রাব্বুল অস্তিত্বের দলিল প্রমাণ, সে আলোচনা করলে 2-3 দিন ধরে এই কোর্স করাইতে হইতো, সেই জন্য আর সেটা সম্ভব হচ্ছে না। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস প্রথম ঈমানের পিলার। এর ফলাফল সম্পর্কে শেখ ইসলাম রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, 3টি বিষয় বলেছেন। এই 3টি বিষয় বিশেষ উল্লেখ করে দিই। তিনি বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলে কি হয়? তাহকিক ও তাওহীদিল্লাহ তাআলা, আল্লাহর তৌহিদের বাস্তবায়ন হয়। আল্লাহর তৌহিদের
বাস্তবায়ন। আর আল্লাহর তৌহিদে যদি বাস্তবায়ন করতে পারেন, মানে প্র্যাকটিক্যাল করতে পারেন, তাহলে জান্নাতে যাবেন। ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহর কিতাবুত তৌহিদে একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন, যারা কিতাবুত তৌহিদের হয়তো লেখাপড়া করেছেন বা নিজেই পড়েছেন। মান হাক্কাকা তৌহিদ দাখালাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব। যেই ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে সেই ব্যক্তি বিনা হিসাব আর বিনা আযাবে জান্নাতে যেতে পারবে। তৌহিদের বাস্তবায়ন হবে যদি আল্লাহর প্রতি আপনার ঈমান সত্যিকার অর্থে যেইভাবে আল্লাহ চেয়েছে সেভাবে হয়। তৌহিদের বাস্তবায়ন যখন হবে তখন আপনি আল্লাহ ছাড়া কারো কাছে আশা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে ওই রকম ভয় করবেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করবেন না, আল্লাহর হক কাউকে সামান্যতম দেবেন না আপনি। জি। 2 নম্বর উপকারিতা আল্লাহর প্রতি ঈমানের, সেটি হচ্ছে যে আল্লাহর ভালোবাসা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে আল্লাহর প্রতি ঈমানদার বিশ্বাস করে সে দুনিয়ার মায়া মমতা প্রাকৃতিক থাকবে, স্ত্রীকে ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা, আর তারপর খাবার দাবার ভালোবাসা, পানিকে ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা আছে, বিভিন্ন ভালোবাসা, দুনিয়ার কিছু স্বার্থে কারোর সাথে আপনার খাতির আছে, ভালোবাসা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল তাজিম। তার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, তিনি আমাদের জন্য সবসময় লেগে আছেন। সুবহানাল্লাহ, কার কি প্রয়োজন চিন্তা করুন তো দেখি। সব প্রয়োজন মেটাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির খবর রাখছেন এবং রিজিক পৌঁছাচ্ছেন। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান যদি সত্যি ঈমানদার হয় তাহলে তাহকিক ও ইবাদতে আল্লাহর ইবাদতের বাস্তবায়ন হবে কিভাবে? যা আল্লাহর আদেশ, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান সত্যি আপনার ঈমান আছে, ঈমানদার আপনি, তাহলে আল্লাহর আদেশগুলি আপনি ঠিকভাবে পালন করবেন এবং আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে আপনি বেঁচে থাকবেন। জি। এখন আলোচনা কর ঈমান বিল মালায়েকা সম্পর্কে, ফেরেশতার প্রতি ঈমান সম্পর্কে। ফেরেশতার প্রতি ঈমান, জি, এই বিষয়টি সম্পর্কে যে কথা বলবো, যেমন আল্লাহ সম্পর্কে বললাম যে আল্লাহর প্রতি ঈমানের জন্য 4টি দিক মনে রাখবেন, 4টি ধাপ। ঠিক তেমনি ফেরেশতার ক্ষেত্রেও প্রথম বিষয় যেটি, এখানেও ধাপ রয়েছে আপনার 4টি বলতে পারি। 1 নম্বর হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করা। আজকাল কিছু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বলছে ফেরেশতা বলে কিছু নেই। হ্যাঁ, এইটা সায়েন্স দ্বারা প্রমাণিত না। সায়েন্স বাহ্যিক জিনিস প্রমাণ করে, আর এই গায়েবের জগৎ গায়েবের জগতের সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। আপনি সায়েন্স দিয়ে আপনি জিন তলাশ করবেন, আপনি সায়েন্স দিয়ে আপনি তলাশ করবেন, আপনি ফেরেশতা তলাশ করবেন, তা হবে না। জি। তো বলছিলাম যে ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করে, কেউ যদি অস্তিত্ব অস্বীকার করেন, জিবরাইল মিকাইল হিসাবে এসব বিশ্বাস করেন, তাহলে সে মুসলিম না, কাফের। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে যে ফেরেশতাদের মধ্য থেকে যাদের নাম জানি নাম ধরে বিশ্বাস করা। নাম জানি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। আজরাইল বলবেন না, আবার দেশে কি বলে আজরাইল বলা বেদাতি নাম, কোনো হাদিসে নেই, আয়াত তো দূরের কথা, কোনো হাদিসে নেই, কিন্তু কোরআনে কারিমে মালাকুল মউত শব্দ রয়েছে। কি রয়েছে? মালাকুল মউত শব্দ রয়েছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা সিজদাতে রয়েছে। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফেরেশতাদের যে বৈশিষ্ট্য গুণাবলী, কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসে, সেই গুণাবলী গুণগুলি আমরা বিশ্বাস করি। জিবরাইল আলাইহিস সালাম যখন আসল রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন তখন তার ডানা ছিল, কতটি ডানা ছিল? 630 ডানা ছিল, মাশাআল্লাহ। এইগুলি হচ্ছে বৈশিষ্ট্য। এইরকমই যেসব বৈশিষ্ট্যগুলি রয়েছে ফেরেশতাদের সম্পর্কে সূরা ফাতিহা আল্লাহ বর্ণনা করেছেন যে উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া 3 ডানা বিশিষ্ট, 4 ডানা বিশিষ্ট। জি। তারপরে ফেরেশতাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তাহলে ফেরেশতা মানুষের রূপ ধারণ করতে পারে, এগুলো বিশ্বাস করা। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফেরেশতাদের যে কার্যক্রম, যেই কাজগুলির কথা কোরআন এবং সুন্নাহ রয়েছে সেই কাজগুলি বিশ্বাস করা। যেমন কোরআনে কারিমে রয়েছে যে ফেরেশতারা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তসবিহ করে কিন্তু তারা ক্লান্ত হয় না।
তারা এই পানাহার করে না, কিন্তু তসবিহ তাহলিল সবসময় করে। তাদের কোনো ক্লান্তি নেই, আমাদের ক্লান্তি রয়েছে ইত্যাদি। আর তাদের তসবির কথা রয়েছে, আরও যেসব তাদের কাজকর্মের কথা রয়েছে। কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আমলনামা লিখতে আছে। তারপরে যার আল্লাহ হেফাজত করতে চান, হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছে। হেফাজতুল মালায়েকা মানে শুধু আমল লিখা না, আমল লিখার যেমন সংরক্ষণ করা, ঠিক তেমনি যাকে আল্লাহ বাঁচাতে চান, রক্ষা করতে চান, দুর্ঘটনায় আল্লাহ হেফাজত করতে চান, হেফাজতের জন্য আল্লাহ নিযুক্ত রেখেছে। এইভাবে বিভিন্ন ফেরেশতার যে আমলের কথা রয়েছে সে আমলগুলি বিশ্বাস করা। মাইয়তকে দাফন করার পরেই মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, এগুলো বিশ্বাস করা। জি। তারপরে মাতৃগর্ভে যখন গর্ভধারণ করে, তারপরে 120 দিন হলে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় ফেরেশতা পাঠানো, এসব বিশ্বাস করা। ফেরেশতার প্রতি যদি ঈমান আমরা নিয়ে আসি, তো তার ফলাফল সম্পর্কে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু বিআজমাতিল্লাহি তাআলা ওয়া কুওয়াতি ওয়া সুলতানি, আল্লাহর আজমত, বড়ত্ব, মহত্ব এবং তার শক্তি ক্ষমতা সম্পর্কে জ্ঞান হাসিল করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, যিনি আমাদের স্বার্থে ফেরেশতা মালায়েকাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহর এই বিশাল সৃষ্টি যে ফেরেশতা রয়েছে, জিবরাইল ইসলামের 600টি ডানা, তাহলে জিবরাইলের যদি অবস্থা হয় তো কোথায় স্রষ্টা সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। জি, আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করা দ্বিতীয় ফায়দা, যা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ আমাদের বিভিন্ন কাজের জন্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত রেখেছেন, যা আমাদের জন্য উপকারী। এবং তৃতীয় ফায়দা হচ্ছে ফেরেশতাদের ভালোবাসা। ফেরেশতাদের ভালোবাসাও আল্লাহর সান্নিধ্য লাভের উপায়। জি, তো এই বিষয়গুলি ছিল ফেরেশতার প্রতি ঈমানের ক্ষেত্রে। তার কিতাব সমূহের প্রতি ঈমান, এই ক্ষেত্রে কোরআনে কারীমের প্রতি ঈমান হবে বিস্তারিত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন বিশ্বাস করবেন যে এটি আল্লাহর কিতাব, সুরক্ষিত মাহফুজ কিতাব, ঠিক তেমনই বিশ্বাস করবেন প্রতিটি আদেশ, নিষেধ, হুকুম, আহকাম, ঘটনাবলী যা কিছু কোরআনে কারীমে আছে, যে কোনো বিষয়ের সাথে সম্পর্ক হোক না কেন। এবং বিশ্বাস করার সাথে প্রতিটি বিষয়ের প্রতি, যদি কাজের বিষয়, আমলের বিষয়, তো আমল করবেন আপনি। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, জবুর, সোফে ইব্রাহিম, এইসবের প্রতি বিশ্বাস থাকতে হবে যে এগুলি কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছিলেন, কিন্তু সেগুলি আমল করা চলবে না, কারণ সেগুলি একটা বিশেষ সময়ের জন্য ছিল, তারপরে সেগুলি রহিত করে দেওয়া হয়েছে। এক বিষয় যে রহিত করে, দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলি কি হয়েছে, বিকৃত হয়ে গেছে। সেই জাতিরা সেটা সংরক্ষণ করে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হেফাজত করা, সংরক্ষণ করার, তারা সংরক্ষণ করেননি। এই বিষয়গুলি রয়েছে। আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমানের ফলাফল সম্পর্ক তিনটি বিষয় উল্লেখ করেছেন। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্ষেত্রে কত গুরুত্ব দিয়েছেন, যে বান্দাকে, দিশেহারা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য আল্লাহ আসমানি সিলেবাস নাযিল করেছে যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে। আল্লাহর হিকমত সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে প্রতিটি সম্প্রদায়ের জন্য যুগে যুগে আল্লাহ ভিন্ন ভিন্ন বিধিবিধান নাযিল করেছে, যেটা সেই যুগের জন্য উপযোগী ছিল। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহর এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা। তারপরে রসুলগণের প্রতি ঈমান। রসুলগণের প্রতি ঈমানের ক্ষেত্রে এখানেও চারটি কথা বলেছেন। রসুলগণের প্রতি ঈমানের জন্য প্রথম বিশ্বাস করবেন যে যেই রসুলগণ এসেছেন তারা আল্লাহর পক্ষ থেকে, তাদের রিসালাত সত্য, তাদের পেগাম আল্লাহর পক্ষ থেকে সত্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে তাদের যাদের নাম আমরা জানি, তাদের নাম ধরে বিশ্বাস করা। কোরআনে কারীমে কতজন নবীর নাম রয়েছে? 25 জন নবীর নাম রয়েছে। 25 জন নবীর 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কয়েকটি আয়াতে। তো এই 25 জন নবীর নাম ধরে বিশ্বাস করা, এই 25 জন নবীর মধ্য থেকে 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনার রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের 5 জনের নাম কমপক্ষে মুখস্থ রাখা। বলেন তো তারা কারা? জি, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মাদুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। জি,
এই এই পাঁচজন নবীর নাম সূরা শুরার আয়াত নম্বর 13-তে রয়েছে, শুরার আয়াত নম্বর 13-তে রয়েছে এবং সূরা আহজাবের আয়াত নম্বর 7-এ রয়েছে, দুটি আয়াত রয়েছে। যাদের নাম জানি না, অনেক নবী রসুল এসে যাদের নাম আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে তারা নবী হয়ে থাকেন, তো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা। 3 নম্বর যে বিষয়টি, যে যা সত্য ঘটনা নবী রসুলগণের, সেগুলো আমরা বিশ্বাস করব। আর সত্য ঘটনা কোনটি? আপনি বই পুস্তকে এমনি পেলে বিশ্বাস করবেন না। যেই কিতাব সুরক্ষিত কোরআনে কারীম, তাহলে কোরআনে কারীমে যে নবী রসুলগণের কাহিনী রয়েছে, আদম আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, একসাথে সূরা ইউসুফ বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন, বিশ্বাস করতে হবে। এগুলি বিশ্বাস করে, যেগুলি কোরআনে কারিমে যদি বা হাদিসে যদি কোনো ঘটনা সত্যায়ন করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন আর আগের কিতাবে রয়েছে, বাইবেলে রয়েছে, তাহলে বিশ্বাস করি। রাসূলগণের প্রতি ঈমানের উপকারিতার ক্ষেত্রে উল্লেখ করেছেন লেখক, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছে না। পরকালের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমানের অনেকগুলি স্তর রয়েছে, মরণ থেকে শুরু পরকাল, আর শেষ কোনখানে? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। জি, তো এই ক্ষেত্রে পরকালের প্রতি ঈমানের ক্ষেত্রেও শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে 3টি বিষয় মনে রাখতে, বিশেষ করে আল ঈমান বিল বাস, মানুষ মারা যাওয়ার পরে এক্সপায়ার হয়ে গেল আর কিছু হবে না এমন কথা নেই। যদি এটা কেউ বিশ্বাস করে যে শেষ, এটাই শেষ, তাহলে সে মুসলিম হয়নি। দুনিয়া থেকে সে বিদায় হয়েছে, কিন্তু পুনরুত্থান হবে। আল ঈমান বিল বাস মানে আবার উঠানো হবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, উঠানো হবে। জি, প্রথমবার যিনি সৃষ্টি করতে সক্ষম, তার জন্য দ্বিতীয়বার পুনরায় পুনর্জীবিত করা সহজ। আল্লাহ কোরআনে কারীমের ইরশাদ, সূরা আম্বিয়া আয়াত নম্বর 104 ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসসুরা, মুমিন আয়াত নম্বর 15-16-তে আল্লাহ ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আখিরাত প্রতি ঈমানের ক্ষেত্রে, যে ঈমান বিল হিসাব ওয়াল জাযা, সেখানে মানুষের হিসাব রয়েছে এবং সেখানে বদলা প্রতিদান রয়েছে। দুনিয়া হচ্ছে কর্মের জগৎ, এখানে বদলা নাও পেতে পারেন, কিন্তু আখিরাতে কাজের সুযোগ নেই, আমলের সুযোগ নেই, কিন্তু বদলা অবশ্যই সেখানে রয়েছে। তৃতীয় যে বিষয়টি সংক্ষেপে, সেটি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করা, জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করা। এছাড়াও বহু বিষয় রয়েছে, শাইখও সংক্ষেপ করে দিয়েছেন। আপনার কবরের জীবনে কবরের নিয়ামত, কবরের আযাব, কবরের আযাব কথাটি আমাদের দেশের মানুষরা জানে, কিন্তু কবরে যে নিয়ামত রয়েছে নেক মানুষদের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সমান সমান। তারপরে আখিরাতে বিভিন্ন আরও স্তরগুলি রয়েছে, সিরাত রয়েছে, কান্তারা রয়েছে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রুইয়াত রয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও বহু বিষয় রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা কোনো এক সময় আল্লাহ তৌফিক দিলে সে বিষয়গুলি নিয়ে আবার আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন বারবার আমাদেরকে। শেষ বিষয় 5টি থেকে 6 নম্বর, সেটি কি বাকি আছে? আল ঈমান বিল কাদার, তকদির, আল কাজা ওয়াল কাদার। আকিদার উলামায়ে কেরামগণ তকদিরকে আরবি ভাষায় কাদার বলেন আর কাজাও বলেন। কাজা মানে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আর কাদার মানে হচ্ছে সুপরিমিত করা, নির্ধারিত করা। তকদিরের প্রতি ঈমানের ক্ষেত্রে 4টি কথা মনে রাখবেন, অর্থাৎ তকদিরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। এটা দিয়ে আজকের আলোচনা শেষ করি। 1 নম্বর হচ্ছে ইলমুল্লাহ তাআলা, আল্লাহর ইলম, যা কিছু ঘটছে, ঘটবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব আল্লাহ জানেন, সম্যকভাবে তিনি জানেন। এই নয় যে যেমন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে আমরা কিছুই জানি না, ঠিক না? জানি 1 সেকেন্ড পরে কি হবে বলতে পারবেন কেউ? সামনে যা আছে তাই জানছেন, কিন্তু তাই না? অতীতের যেটুকু নলেজ আছে সেটুকু জানছেন, কিন্তু ভবিষ্যতের 1 সেকেন্ড পরে কী হবে তা আমরা জানি না। রব্বুল আলামিন সব কিছুই জানেন, সব কিছুই জানেন আল্লাহ রাব্বুল ইলমুল্লাহ তাআলা। 1। 2 নম্বর হচ্ছে কিতাবাতুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল সব কিছু লিখে রেখেছেন, যা কিছু আল্লাহ জানেন সৃষ্টিকুল সম্পর্কে, সবই জানেন, আর সব কিছু কি করা আছে? লেখা আছে। এই দুটো স্তরের কথা একই আয়াতে আল্লাহ সূরা হজর আয়াত 70 ইরশাদ করেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, তুমি কি জানো না যে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ জানেন।
তা ইলমুল্লাহ হয়ে গেল। ইন্না যালিকা ফি কিতাব, আর এটি আল্লাহর লিখনিতে রয়েছে, মানে আল্লাহ লিখেও রেখেছেন লহে মাহফুজে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটি আল্লাহর জন্য সহজ। তাহলে এই দুটি স্তরের দলিল, একটি আয়াত সূরা হজের 70 যথেষ্ট। তৃতীয় যে বিষয়টি স্তর এই মানে মারাতেবুল কদরের ক্ষেত্রে, সেটি হচ্ছে মাশিয়াতুল্লাহ তাআলা, আল্লাহর চাওয়া। আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ চেয়েছেন বলে আমি আপনি মুসলিম হতে পেরেছি। আল্লাহ সে সৃষ্টিগত ক্ষেত্রে হোক অথবা শরীয়তের ক্ষেত্রে হোক, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। আল্লাহ চেয়েছেন বলে এই মজলিসে আসা নসিব হয়েছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ চেয়েছেন বলে আজকে আপনি খাবার পেয়েছেন, পানি পেয়েছেন। আল্লাহ চেয়েছেন বলে আপনি যেখানে বসবাস করছেন নিরাপদ আছেন। যেখানে মানুষ বিপদে আছে সেটাও আল্লাহ চেয়েছেন। এক কথা, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। তাহলে বলবেন যে পাপ হচ্ছে যে পৃথিবীতে, সেগুলি হ্যাঁ আল্লাহ চাওয়ার বিরুদ্ধে নাকি? এইখানে গিয়ে কিন্তু বিব্রত। হ্যাঁ, মানুষ হ্যাঁ হারাম কাজ করছে, শিরিক করছে, কুফরি করছে, পাপ করছে, হারাম রোজগার করছে, হারাম খাচ্ছে, শুকুর খাচ্ছে, কুকুর খাচ্ছে, বানর খাচ্ছে, সব আল্লাহর ইচ্ছায় না ইচ্ছার বিরুদ্ধে? ইচ্ছার বিরুদ্ধে হলে তো আল্লাহ অপারগ হয়ে গেল, মহাবিপদে পড়লেন আপনি। কথা বুঝতে পারছেন? কথাটা ভালো করে বুঝেন। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছেন, কিন্তু মানুষের মতো মানুষ হইল না। সেখানে আপনি পারলেন না, চেষ্টা ছিল কিন্তু আপনার, আপনি অপারগ। আপনি দুর্বল, সেই জন্য অপারগ হয়ে যায় কখনো। কিন্তু আল্লাহ কি অপারগ? এই জন্য যা কিছু হচ্ছে ভালো মন্দ সব আল্লাহর ইচ্ছাই হচ্ছে। কিন্তু আল্লাহর ইচ্ছা মানে এই নয় যে আল্লাহ আমাদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। আল্লাহর ইচ্ছাতে আসছিলেন মসজিদে সালাত পড়ার জন্য, আর হঠাৎ করে স্লিপ করলেন আর পাটা ভেঙে গেল, অথবা ব্যথা পেলেন, সেখান থেকে রাস্তা থেকে ফিরে চলে এলেন, সিঁড়ি থেকে বাসায় বসে গেলেন, আর আসতে পারলেন না। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? আল্লাহর ইচ্ছা হয়েছে, তাই না? আল্লাহর ইচ্ছা এটি হয়েছে। আপনার ইচ্ছা কি ছিল? যে মসজিদে যাবো, সালাত পড়বো, কিন্তু আসতে পারলেন না। এটা আল্লাহর ইচ্ছা। আমারও ইচ্ছা আছে, এই নয় যে আল্লাহর ইচ্ছা আছে মানে আমি পাথরের মতো, এই যে মোবাইলের মতো এখানে রেখে দিয়েছি তো দিয়েছি, যদি একে না স্পর্শ করি তো ওখানেই থাকবো, ঠিক না? আমি কি সেই রকম না? আমার ক্ষমতা আছে, আমাদেরও চাওয়া আছে, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে একেবারে সীমিত, লিমিটেড। এই চাওয়া আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত, তার মধ্যে সামিল। অমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা চাইতে পারবে না মানে তোমাদের চাওয়াতে কাজ হবে না যদি আল্লাহ না চান। কিন্তু আমাদের ক্ষমতা আছে। যেই ব্যক্তি আজান হলো, সালাত হয়ে গেল, তারপরে সূর্য উঠে গেল, সালাতে আসলো না, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে যদি বলেন যে আল্লাহ এটা চাইনি, শরীয়তে চাইনি, আল্লাহ শরীয়তে চেয়েছে নামাজ পড়ো, কিন্তু আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আমরি কওনের ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন। যদি না চাইতো তাহলে আল্লাহকে অপারগ করে দিলেন আপনি। এবার বুঝতে পারছেন? আল্লাহ চেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যেই ক্ষমতা ছিল না যে সে ঘুম থেকে লাফ দিয়ে উঠবে, উজু করবে আর মসজিদে আসবে, যেমন আমি এলাম বা অন্যরাই আসলো। পারতো না? না ক্ষমতা নেই? ক্ষমতা আছে, তারও চাওয়া আছে, কিন্তু আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ যা কিছু সৃষ্টি জগতে হয়, শেখ হোসেন বলছেন আল ইমান বিআন্না জামিআল কায়নাত লা তাকুনু ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা। পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহর চাওয়াতেই ঘটে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হয় না। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলছে সূরা ইব্রাহিমে, আল্লাহ যা চান তাই করে থাকেন। এখানে অনেকগুলি আয়াত তিনি নিয়ে এসেছেন। আর কি বাকি থাকলো তাহলে? 4 নম্বর স্তর, সেটা খালকুল্লাহি তাআলা, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনকি আমাদের যে কাজকর্ম তাও আল্লাহর সৃষ্টি। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে আমি হাতটা বাড়াইলাম, এটা একটা সৃষ্টি আল্লাহর। যদি আল্লাহ থামিয়ে দিত আমার ক্ষমতা ছিল না, আল্লাহর সৃষ্টি এটি। আমি এদিকে নিয়ে আসলাম, হাত গুটাইলাম, এটা আল্লাহর সৃষ্টি। সালাত পড়লেন আপনি, আপনার আমল, এটিও আল্লাহর সৃষ্টি। কথা বুঝতে পেরেছেন? তো এই 4টি কথা তাকদীরের ক্ষেত্রে মনে রাখবেন। বলুন তো দেখি কে বলতে পারেন 4টি কথা?
তাকদীরের 4টি স্তর। হ্যাঁ, 1 নম্বর ইলমুল্লাহ তাআলা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। 2 নম্বর কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি। জি। 3 নম্বর মাশিয়াতুন, আল্লাহ চাওয়া। জি জি। 4 নম্বর খালকুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সময় লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানেই সমাপ্ত করি। ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি, মোলাকাত বাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সার্বিক কল্যাণ করেন, আল্লাহ আমাদের সার্বিক কল্যাণ করেন, এবং আল্লাহ রাব্বুল এই সফরকে যেন মোবারক করেন আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আর যে যেখানে থাকেন আল্লাহ রাব্বুল যেন সার্বিক হেফাজতে রাখেন। দ্বীনের আল্লাহ হেফাজত করেন, দুনিয়ার আল্লাহ হেফাজত করেন, ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, ধন সম্পদের বাড়িঘরের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমান ইসলামের হেফাজত ও তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, বিশেষ করে মসজিদে তৌহিদকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এবং এইরকম বহু মসজিদ আল্লাহ রব্বুল আলমিন যেন তার জমিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্মাণ করার, আবাদ করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বানা যেন আমাদেরকে কবুলিয়াত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।